ইমানের কারণে একদিন না একদিন জান্নাতে যাব। আল্লাহ ইমান দিছে, মুসলমান বানাইছে। আমার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভিতরে আছে আমার আল্লাহ, আমার মধ্যে আছে আমার নবীর ভালোবাসা, আমার মধ্যে আছে কোরআনের ভালোবাসা, আমার মধ্যে আছে ইসলামের ভালোবাসা, আমার মধ্যে আছে দ্বীনের ভালোবাসা, আমার মধ্যে আছে মসজিদের ভালোবাসা, আমার মধ্যে আছে মাদ্রাসার ভালোবাসা। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া আমার ঈমানের ভালোবাসা কেউ কিনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক ইমান দান করছেন মুসলমান। আজকে আমি পরিচয় দিতে পারি আমি মুসলমান, আমি পরিচয় দিতে পারি আমি একজন ঈমানওয়ালা। আমি বুক ফুলিয়ে সাহসিকতার সাথে বলতে পারি আমি হলাম কোরআনওয়ালা। আমি বলতে পারি আমি আল্লাহকে ভালোবাসি। আমি বলতে পারি আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলার মধ্যে শান্তি আছে না নাই? জোরে বলেন, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহর কসম দিলের মধ্যে একটা মজা পাই। যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে যে কি মজা, কি মজা! আল্লাহর কসম, তামাম দুনিয়ার মজা যদি এক পাশে রাখা হয় আর আল্লাহ নামের মজা আরেক পাশে রাখা হয়, তামাম দুনিয়ার মজার তুলনায় একজন ইমানদার মুসলমানের কাছে আল্লাহ নামের মজাটা বেশি হবে। কথা ঠিক কিনা? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। আল্লাহর নামটা যে কি মুবারক, কি বরকতপূর্ণ, কি মজা! এই মজা যে পাইছে দুনিয়ার সকল কিছু বিসর্জন দিয়া, এমন কি জান পর্যন্ত বিসর্জন দিয়া আমার আল্লাহর নামের মজা সে দুনিয়াতে ভোগ করে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কে জানে না, কে জানে না আল্লাহ নামের মজা পেয়েছে হযরতে বেলাল। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলছে হযরতে বেলাল, মজা পেয়ে গেছে। কেমন মজা, কেমন মজা! বেলাল রে ধরছে উমাইয়া, দইরা বাঁধছে, বান্দা বালুর উপরে শোয়া দিছে। কেমন বালু? আরবের উত্তপ্ত গরম বালু। এই বালুর তাপের কারণে নলচিরা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহসভাপতি হিসেবে আমার পূর্বে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, একেবারেই সংক্ষিপ্ত সময়, মাত্র 40 মিনিট সময় আমাকে অনুরোধ করা হয়েছে 40 মিনিটের ভিতরে যেন আমি আমার আলোচনাটাকে গুছিয়ে নিই। অনেক উলামায়ে কেরাম আপনাদের এলাকার মধ্যে আগমন করেছেন, তারা আলোচনা করবেন। এই হিসাবে আমি কোনো ধরনের সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলব। আমার সামনে যারা আছেন আমি সকলকে অনুরোধ করব কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? যদি মনোযোগ দিয়ে শোনার ইচ্ছা থাকে তো অনুরোধ করব যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু কষ্ট করে শুরুতে পূরণ করে বসে। এই যে পাশের যুবক ভাইয়েরা একটু আগায়া এই জায়গাটা পূরণ করে, পিছনে এই যে এখানে অনেকটা জায়গা ফাঁকা, এই জায়গাটা একটু পূরণ করে। আমি যদি
এই মাঠের ফাঁকা জায়গা পূরণ করতে গিয়ে কিছু সময় নষ্ট করি, তো আমার নির্ধারিত সময় থেকে অনেক সময় চলে যাবে। এজন্য আমি বারবার অনুরোধ করব না, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যার যার সামনে ফাঁকা জায়গা আছে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য একটু ফাঁকা জায়গাটা পূরণ করে মিলেমিশে বসি। আল্লাহ পাক আমাদের সকলে আজকের এই মাহফিলে আসা এবং বসা কবুল করুন, সকলে বলে আমিন। যে যেখানে আছি এখানে আর কোনো নড়াচড়া করা দরকার নেই, একটু মনোযোগ দিয়ে শুনি। আমার সাথে একটু আওয়াজ দিবেন, যদি বুঝেন তো জবাব দিবেন, কথা বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? তো সম্মানিত উপস্থিতি, একটা বিষয় এটা আমরা সকলে স্বীকার করি এবং মানি। সে বিষয়টি হলো, আমরা যারা এই দুনিয়াতে আছি আমরা কেউ এই দুনিয়ার বুকে চিরকাল থাকতে পারবো না। আমাদেরকে চলে যেতে হবে। আমি যেতে চাই অথবা যেতে না চাই, আমাকে নিয়ে যাওয়া হবে, ঠিক কিনা বলেন? কখন নিয়ে যাওয়া হবে এটাও কিন্তু আমাদের কারো জানা নেই। অনেক সময় দেখা যায় দাদা এখনো জীবিত, নাতি দুনিয়া থেকে চলে গেছে, বাবা মা জীবিত, সন্তান চলে গেছে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নেই। অনেক সময় 100 বছরের মুরব্বী এখনো সুস্থ, চলাফেরা করে, হাটে যায়, বাজারে যায়, ক্ষেত খামারে যায়, কাজ করে। দেখা যায় 40 বছরের যুবক স্ট্রোক করে ঘরের ভিতরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানার মধ্যে শুয়ে রয়েছে, ঠিক কিনা বলে? মুরব্বী জীবিত, নাতি চলে গেছে। এজন্য আজকে আমরা এখানে যারা আছি আমাদের মধ্য থেকে কে কখন চলে যাব কেউ বলতে পারি? এটা একমাত্র বলতে পারে কে? আওয়াজ দিয়ে বলেন, কে জানে? আল্লাহ। আল্লাহ পাক জানেন কে কখন চলে যাবে, কিন্তু কোনো মানুষ বলতে পারে না সে কখন যাবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের এক ছোট্ট আয়াতের মধ্যে বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন, আমি সময় নষ্ট করব না। আশেপাশে যারা আমরা আওয়াজ করতেছি কেউ আওয়াজ না করে, আল্লাহ পাক ঘোষণা করছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ বলতে পারে না কোন জমিনে সে মারা যাবে, ঠিক কিনা বলেন? কোন জমিনে আমি মনিরুল ইসলাম ইন্তেকাল করব বলতে পারি না। আল্লাহ পাকের কসম, আমার সামনে আপনারা যারা আছেন কে কোথায় কখন কিভাবে মারা যাবেন কেউ বলতে পারবেন না। একমাত্র বলতে পারে আমার আল্লাহ। মুসলমান ভাইরারে আমার, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত আদর করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে মায়ের গর্ভের ভিতরে তিলে তিলে সৃষ্টি করে অল্প সময়ের একটা হায়াতের জিন্দেগি দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের কসম, আমাদের দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার সকল শক্তি মিলেও আমাদেরকে দুনিয়ার বুকে রাখতে পারবে না। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে এসেছি, অবশ্যই অবশ্যই দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরের জিন্দেগিতে আমরা থাকব। মুসলমান ভাইরা আমার, কতদিন থাকব কবরের জিন্দেগিতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গার মধ্যে বর্ণনা করছেন কতদিন আমরা কবরের ভিতরে থাকব, কতদিন পর্যন্ত আমরা বরজখের জীবনে থাকব। আমার রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। প্রত্যেকটি মানুষের মৃত্যুর পরে একটি জগৎ রয়েছে মুসলমান, যে জগৎটাকে বলা হয় বারযাখের জগৎ।
সহজ ভাষায় আমরা যারা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, কবরের জগৎ বললে সকলেই বুঝি। মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষের জন্য রয়েছে কবরের জগৎ। মুসলমান ভাইয়েরাই আমার, এই জগতে আমাকে আপনাকে থাকতে হবে। কতদিন থাকবো, কতদিন থাকবো? আমার আল্লাহ পাক বলেন, ওই দিন পর্যন্ত কবরে তোমরা থাকবা যেই দিন তোমাদের সকলকে কবরের ভিতর থেকে বের করে হাসরের ময়দানে উঠানো হবে, ঠিক কিনা? অতএব বোঝা গেল মুসলমান, রব্বুল আলামিন অল্প সময়ের হায়াতের জিন্দেগি দিয়ে আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের কসম, এই হায়াতের জিন্দেগিটা এক সময় শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে কবরের জগতে যেতে হবে। কতদিন থাকবো সেখানে, কতদিন থাকবো? আমার নবীজি বলছেন, ও আল্লাহ পাক বলছেন, ওই দিন পর্যন্ত থাকবা যেই দিন তোমাদেরকে কবরের ভিতর থেকে বের করা হবে। ওই দিনটা কোন দিন? ওই দিন হলো কিয়ামতের দিন। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে দুইটি ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর বুকে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষ মারা যাবে, আসমান মারা যাবে, জমিন মারা যাবে, পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো মারা যাবে। আল্লাহ পাকের কসম, গোটা পৃথিবীর প্রত্যেকটি বস্তুই মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়ারি আমার, সকল ফেরেশতারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে গোটা পৃথিবীর প্রত্যেকটি বস্তুকে শেষ করে দিয়ে ফেরেশতাদেরকে পর্যন্ত শেষ করে দিবেন। সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক মৃত্যু দান করবেন। মুসলমান ভাইয়ারি আমার, রব্বুল আলামিন পুনরায় আবার হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বলবেন, ইসরাফিল, সিংহার মধ্যে ফুৎকার একটা দেওয়া হয়েছিল, আরেকটা বাকি আছে, আরেকটা দাও। প্রথম ফুৎকারের পরে কিয়ামত হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সকল মানুষগুলো কবরের ভিতর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে যারা একবারে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারাই কবরস্থ, সব কবরের ভিতর থেকে জীবিত হয়ে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, সেদিন তো মানুষগুলো কবরের ভিতর থেকে বের হয়ে দৌড়ায়া হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। আল্লাহ পাকের কসম, একটা মানুষও কিয়ামতের ময়দান থেকে পলায়ন করে লুকিয়ে কোথাও থাকতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? সবাই হাজির হতে হবে। আল্লাহ পাকের কসম, আপনি এলাকার একজন সাধারণ গরিব কৃষক মানুষ, অথবা আপনি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর একজন মানুষ, আল্লাহ পাকের কসম, আপনাকেও সেখানে যেতে হবে। কিয়ামতের ময়দান থেকে পলায়ন করে কেউ থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? বলবেন, হুজুর আমি যাইতাম না। হ্যাঁ, আমি সেখানে হাজির হব না। সেখানে গেলে কঠিন অবস্থা, কঠিন অবস্থা, আমি যাব না। আল্লাহর কসম পারবেন না। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। সেদিন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে উঠাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, আমি সবাইকে উঠাইবো, সবাই উঠবে, সবাই উঠবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, ওই দিনটা হলো সেই দিন যেদিন তোমাদের সকলকে আল্লাহ পাক জমা করবে, একত্রিত করবে। ও মুসলমান, আল্লাহ পাকের সম্মুখে মানুষগুলোকে মালিক যখন উপস্থিত করাবেন,
সকল মানুষ সেখানে হাজির হয়ে যাইবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো হাজির হওয়ার পরে, উপস্থিত হওয়ার পরে, আমি আগেই বলেছি একজনও বেঁচে থাকতে পারবে না যে যাব না আমি। একজনও নাই যে কিয়ামতের ময়দানে যাওয়া থেকে বেঁচে থাকতে পারবে, পলায়ন করে লুকিয়ে থাকবে। আমার আল্লাহ বলেন সবাইরে আমি সেখানে উঠাবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে হাজির করার পর সেই কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। বলেন কয় ভাগে? আওয়াজ দেয়া বলেন কয় ভাগে? পিছনের ভাইরা বলে না, বলেন কয় ভাগে? সেখানে হাজির হতে হবে। বিশ্বাস করেন কারা কারা? দুইটা হাত উঠে আল্লাহরে দেখান। জোরে সোরে একটা তাকবীর দিবেন। এমন ভাবে ঘুমাইতেছেন আমার মনে হইতেছে সব খাওয়া দাওয়া করে আইসা আপনারা কাহিল হয়ে গেছেন। গলার আওয়াজ আসেনি? হাত নামান। গলার আওয়াজ আছে সবার? একটা তাকবীর হবে, এমন জোরে তাকবীর দিবেন, তাকবীরের আওয়াজে যারা রাস্তায়, দোকানপাটে, চায়ের দোকানে, ফেসবুকে, ইন্টারনেটে, টেলিভিশনের সামনে, আড্ডাবাজিতে, চায়ের দোকানে, বিছানার ভিতরে এরা যেন সব ফালায়া দৌড়ায়া মাহফিলে চলে আসে। ঠিক কিনা বলেন? সবাই মাহফিলে আইলে আপনাকে সমস্যা? হুজুর এটা কি কোন? সবাই আয় বললে আমরা বসবো করি, আঙ্গুরে উড়াইয়া দিবে, এরকম ভয় আসেনি? সবাই আসুক, সবাই চান, সবাই হাত উঠায় দেন। কে কে চান? সবাই চান। মুরব্বীরা যদি সবাই আমার কথায় হাত উঠে, আল্লাহ মাফ করো বলেন। সবাই চান তো ইনশাআল্লাহ? গলাটা পরিষ্কার আছে? দেখি অনেকে পান চাবাইতেছেন, পানটা একটু সাইডে রাখাল, তাকবীর দিবেন তো পরে যদি পান বার হয়ে পড়ে, ঠিক আছে না? এই তাকবীর দিতে গিয়ে যদি মারাও যায় কোনো সমস্যা আছে? কার নামে তাকবীর দিব? জোরে বলেন কার নামে? আল্লাহ। আল্লাহর নামে তাকবীর দিয়া মইরা গেলেও লাভ আছে। কথা ঠিক কিনা বলেন? একজন নেতার নামে স্লোগান দেয়, একজন তার দলের নামে স্লোগান দেয়। নেতার নামে, নেত্রীর নামে, দলের নামে স্লোগান দিয়া মরলে তুমি জান্নাতি হইবা, কেউ গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নামের এলান দিতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, নিঃসন্দেহে লোকটি ইমানদার হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। কথা বলে ঠিক কিনা? জোরে সোরে একটা তাকবীর দিবেন। তাকবীর দিতে গিয়ে যদি মারাও যান, আমি মনে করি কোনো সমস্যা নাই। এই তো কিছুদিন আগে আপনাদের ময়মনসিংহের নান্দাল এলাকায় ওই যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদির কুত্তাগুলো হামলা চালাইছে, এটার প্রতিবাদে যখন বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, ময়মনসিংহের নান্দাইলে প্রতিবাদ মিছিলের মধ্যে একজন নওজোয়ান, একজন যুবক মিছিল করতে করতে সেখানে সে স্ট্রোক করে ইন্তেকাল করেছে। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর যদি নিজের দলের নামে স্লোগান দিতে যায় মারা যাইতো, এই লোকটার ব্যাপারে কেউ গ্যারান্টি দিতে পারতো না। কিন্তু ফিলিস্তিনের পক্ষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে গিয়ে মারা গেছে। বলা যায় নিঃসন্দেহে লোকটা জান্নাতি কিংবা আল্লাহ পাকের খাঁটি ইমানদার হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে। ঠিক কিনা বলে? গলার আওয়াজ আসেনি? ময়মনসিংহের মানুষের গলার আওয়াজ কেমন আছে একটু পরীক্ষা করি। গলা পরিষ্কার করেন, সবাই পরিষ্কার করেন। পরে করবেন হুজুর তাকবীরটা দিতারছি না, গলার মধ্যে কফ জমা আছে, একটু সুযোগ যদি দিতে। নাই, এদিকে কোন আওয়াজ করে না কেউ, একটা আওয়াজও কেউ করবে না বাইরে। গলার আওয়াজ সবার আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো বোঝা যাইতেছে মাহফিলে লোকজন আছে নাকি বলেন? মুসলমান ভাইরা আমার, সময় নষ্ট করা যাবে না। আমন্ত্রিত অনেক উলামা একরাম মাদ্রাসার অফিসে মেহমানখানায় বসে আছে, তারা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবে। এই সামনে বাচ্চারা কেউ কথা বলবে না। আমার সময়ের অর্ধেক প্রায় চলে যেতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আবার পুরাতন কথাগুলো টেনে আনতেছি। এই হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। কবরের জিন্দেগিতে আমাদেরকে থাকতে হবে। কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত থাকবো। কিয়ামতের দিনে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে কবরের ভিতর থেকে আমরা সকলে হাসরের ময়দানের দিকে উপস্থিত হব। আল্লাহ পাকের কসম, কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরে প্রত্যেকটা মানুষ সেখানে হাজির হবে, কেউ লুকিয়ে থাকতে পারবে না। আওয়ামী লীগ যে করে সেও হাজির হবে, বিএনপি যে করে সেও সেখানে হাজির হবে, জামাতে ইসলামের দল যে করে সে সেখানে হাজির হবে, হেফাজতে ইসলাম যে করে সেও সেখানে হাজির হবে। গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হাজির হবে, প্রত্যেকটা কাফেরেরা হাজির হবে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যাদের কথায় বলেন, আল্লাহ পাকের কসম, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা যারা পৃথিবীর বুকে আগমন করেছে তাদের সকলেই সেই ময়দানে উপস্থিত হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেই ময়দানে উপস্থিত হওয়ার পর রব্বুল আলামিন প্রথমত মানুষগুলোকে দুই ভাগে ভাগ করে দিবেন। তাদের ভিতর থেকে এক দল থাকবে যারা ঈমানদার, জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আরেক দল থাকবে যারা হলো বেঈমান, কাফের। ও মুসলমান, ঈমানদার যারা তারা হবে জান্নাতি, বেঈমান কাফের যারা তারা হবে জাহান্নামী। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে দুইটি দলের কথা বলেছেন। ফারিকুম ফিল জান্নাহ, এক দল জান্নাতে, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেক দল জাহান্নামের মধ্যে। তো জান্নাতে কারা যাবে? আল্লাহর কসম, ঈমানদার যারা তারাই জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? আমরা কি জান্নাতে যেতে চাই কিনা? কারা কারা চায়? আল্লাহ, তাকায় দেখো এই মাহফিলের দৃশ্যটার দিকে, তোমার কুদরতি নজরটা দিয়া তাকায় দেখো গো রব্বুল আলামিন। এলাকার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, উলামা একরাম সহ সর্বস্তরের মানুষগুলো হাতটা উঠায় তোমারে দেখাইতেছে গো আল্লাহ, আমরা সকলে জান্নাতে যেতে চাই। মেহেরবানি করে আমাদের সকলকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, দল হবে কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জান্নাতি দল যারা হবে, জান্নাতি দল যারা, তারা হলো ঈমানদার ওয়ালারা। আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে। ঈমান ছাড়া কোনো বেঈমান জান্নাতে যেতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু ঈমানদার আপনি দুনিয়ার মধ্যে ঈমান ওয়ালা হওয়ার পরেও নামাজ ছেড়ে দিছেন, রোজা ছেড়ে দিছেন, টেলিভিশন দেখছেন, গুনাহ করছেন, এমন আমরা আছি না নাই? আমি আমারে বলি, আমি ঈমানদার, আল্লাহর কসম ঈমানদার, শুকরিয়া আমি মুসলমান, আমি ঈমানওয়ালা, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমিও গুনাহ করি। আপনারা কম বেশি গুনাহ করেন, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, ঈমানদার যারা, তাদের ভিতরে মানুষগুলো আবার দুই ভাগে বিভক্ত। একদল ঈমানদার যারা ঈমান আনয়ন করার পর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সব সময় চেষ্টা করে মুসলমান, এমনকি মরার আগে তারা তওবা করে তাদের গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে মাফ করাইয়া এমন অবস্থায় তারা মৃত্যুবরণ করে। আরেক দল ঈমানদার আছে, গুনাহ করে কিন্তু তওবা করার আর সুযোগ পায় না, এর আগে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। তারাও ঈমানদার, কিন্তু তওবা করে মরতে পারে নাই, গুনাহ নিয়ে মরছে। ওই এই ঈমানদারেরাও একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু যে গুনাহগুলো করেছে এই গুনাহগুলোর জন্য কিছুদিন আল্লাহ পাকের পক্ষ থেকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা বলে? মালিক বানাইছে ঈমানদার। ঈমানদার হয়ে যদি গুনাহ করি, ঈমানদার হয়ে যদি গুনাহ করি, তওবা না করে যদি মরি, জাহান্নামে কিন্তু যেতে হবে। কিন্তু জাহান্নামে গেলেও
ইমানের কারণে একদিন না একদিন জান্নাতে যাব। আল্লাহ ইমান দিছে, মুসলমান বানাইছে। আমার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভিতরে আছে আমার আল্লাহ, আমার মধ্যে আছে আমার নবীর ভালোবাসা, আমার মধ্যে আছে কোরআনের ভালোবাসা, আমার মধ্যে আছে ইসলামের ভালোবাসা, আমার মধ্যে আছে দ্বীনের ভালোবাসা, আমার মধ্যে আছে মসজিদের ভালোবাসা, আমার মধ্যে আছে মাদ্রাসার ভালোবাসা। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া আমার ঈমানের ভালোবাসা কেউ কিনে নিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? মালিক ইমান দান করছেন মুসলমান। আজকে আমি পরিচয় দিতে পারি আমি মুসলমান, আমি পরিচয় দিতে পারি আমি একজন ঈমানওয়ালা। আমি বুক ফুলিয়ে সাহসিকতার সাথে বলতে পারি আমি হলাম কোরআনওয়ালা। আমি বলতে পারি আমি আল্লাহকে ভালোবাসি। আমি বলতে পারি আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলার মধ্যে শান্তি আছে না নাই? জোরে বলেন, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহর কসম দিলের মধ্যে একটা মজা পাই। যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে যে কি মজা, কি মজা! আল্লাহর কসম, তামাম দুনিয়ার মজা যদি এক পাশে রাখা হয় আর আল্লাহ নামের মজা আরেক পাশে রাখা হয়, তামাম দুনিয়ার মজার তুলনায় একজন ইমানদার মুসলমানের কাছে আল্লাহ নামের মজাটা বেশি হবে। কথা ঠিক কিনা? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। আল্লাহর নামটা যে কি মুবারক, কি বরকতপূর্ণ, কি মজা! এই মজা যে পাইছে দুনিয়ার সকল কিছু বিসর্জন দিয়া, এমন কি জান পর্যন্ত বিসর্জন দিয়া আমার আল্লাহ নামের মজা সে দুনিয়াতে ভোগ করে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কে জানে না, কে জানে না আল্লাহ নামের মজা পেয়েছে হযরতে বেলাল। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলছে হযরতে বেলাল, মজা পেয়ে গেছে। কেমন মজা, কেমন মজা! বেলাল রে ধরছে উমাইয়া, দইরা বাঁধছে, বাইন্দা বালুর উপরে শোয়া দিছে। কেমন বালু? আরবের উত্তপ্ত গরম বালু। এই বালুর তাপের কারণে বেলালের শরীরের মধ্যে কোনো কাপড় রাখে নাই। কাপড়গুলো খুলে খালি গায়ে বেলালকে শোয়া দিছে বালুর উপরে। এই বালু এত গরম, এত গরম, বালুর তাপের কারণে বেলালের পিঠের চামড়াগুলো খসে গেছে। মুসলমান বেলালকে উত্তপ্ত গরম বালুর উপরে শোয়াইয়া শরীরের কাপড়গুলো খুইলা নিয়া এরকম ভাবে বেলালকে চিৎ করে শোয়া রাখছে, সূর্যের দিকে চোখটাকে ফিরাইয়া। হযরতে বেলালের বুকের উপরে রাখছে গরম পাথর। এত গরম, এত গরম! মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে এই গরম পাথরের কারণে বেলালের বুকের উপরে যখন রাখা হয়েছে, বেলালের বুকের গোশতগুলো পুড়ে গেছে। বুকের গোশতগুলো পুড়ে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে, আর ওই পুরা দুর্গন্ধ বেলালের নাক দিয়া ঢুকতে শুরু করছে। এমন সময় বেলালের মালিক উমাইয়া এসে বলে, বেলাল এখনো সময় আছে, ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো, আল্লাহকে ছাড়ো, নবীকে ছাড়ো। যদি ছাড়ো তোমাকে ছেড়ে দিব, না হয় তোমাকে এভাবে মারতে থাকবো, মারতে থাকবো। এমন সময় বেলাল বলে, আল্লাহ আল্লাহ আহাদ আহাদ। ও উমাইয়া, আমারে তুমি মারবা, মারো মারো। আমি যে আল্লাহরে পাইছি, আল্লাহর কসম, আমি সেই আল্লাহকে ছাড়তে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বেলালের উপরে নির্যাতন। বেলাল নির্যাতনের কারণে মক্কার উত্তপ্ত বালুর উপরে বেহুশ হয়ে পড়ে যায়। বেলালের জবান দিয়ে আওয়াজ আসে না। আস্তে আস্তে করে বেলাল আহাদ আহাদ বলতেছে, শক্তি নাই, আওয়াজ দেওয়ার মতো শক্তি গায়ের ভিতরে নাই। তারপরে বেলাল আস্তে আস্তে আহাদ আহাদ বলে। খাবার নাই, বেলালের উপরে জুলুম নির্যাতন,
বেলাল খেতে পারে না, শক্তিও পায় না, কিন্তু তারপরেও কি বেলালের আওয়াজ বন্ধ হবে? না না, বেলাল আস্তে আস্তে আহাদ আহাদ বলে। উমাইয়া কান লাগায় শুনে বেলাল কি বলে একটু শুনি। কানটা লাগায় দেখে বেলাল ওই উত্তপ্ত গালে বালুর উপরে শোয়া এরকম ভাবে আওয়াজ যখন বের হয় না, তখন আস্তে আস্তে আমার আল্লাহর নাম জপতে থাকে, সুবহানাল্লাহ। বেলাল আল্লাহর নামের মজা পাইছে, এই জন্য বেলালের উপরে জুলুম, বেলালের উপরে নির্যাতন, বেলালের উপরে আঘাত সহ্য করে, জুলুম সহ্য করে, রক্ত দেয়, বেহুশ হয়, চামড়া খইসা পড়ে, গোশতগুলো পুইরা যায়, তারপরে বেলাল আমার আল্লাহকে ছাড়ে না। ও মুসলমান, এই বেলাল আল্লাহ নামের মজা পাইছে, ইমানের স্বাদ পাইছে, ইমানের মজা পাইছে, এই জন্য বেলালকে মারলেও আল্লাহরে ছাড়ে না, ইমানকে ছাড়ে না। আপনাদের কাছ থেকে জানতে চাই, বেলাল যেরকম ভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, আজকে যদি আমার উপরে জুলুম আসে, আমাদের উপরে নির্যাতন আসে, আমাদেরকে ধরে গ্রেফতার করা হয়, বন্দী করে ফেলা হয়, বালুর উপরে শুয়ে রাখে, জেলখানার ভিতরে আটকায় রাখে, কিংবা বোমা মেরে ফেলার হুমকি দেয়, গুলি করে মেরে ফেলার হুমকি দেয়, যেরকম ভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপরে চলতেছে, মুসলমান আপনাদের কাছ থেকে জানতে চাই, মৃত্যুর ভয়ে জান বাঁচানোর জন্য আপনারা কি ঈমান ছেড়ে দিবেন নাকি? আরো জোরে বলেন, কে কে ঈমান ছেড়ে দিবেন? হাতটা উঠায় দেখান। হুজুর কষ্ট করব না, ঈমান ছেড়ে দিব। কে কে আছেন ঈমান ছেড়ে দিবেন না? না, ঈমানের উপরে টিকে থাকবো কারা কারা? হাতটা উঠান। আল্লাহ তাকায় দেখো, তোমার এই বান্দাগুলো বেলালের মতো জুলুম সহ্য করবে, নির্যাতন সহ্য করবে, নিজেদের ঈমানকে তারা কোনোদিন ছাড়বে না। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, আর হয়তো বা বেশিক্ষণ সময় পাওয়া যাবে না, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। বেলালের উপরে জুলুম, বেলালের উপর নির্যাতন, কিন্তু বেলাল কোনোভাবেই জুলুম নির্যাতন সহ্য করতেছে, কিন্তু ঈমানকে ছাড়তেছে না। ও মুসলমান, কে জানে না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে জুলুমের কথা? সুমাইয়াকে ধইরা মুসলমান ভাইরা আমার মক্কার মানুষগুলোকে একত্রিত কইরা জমা কইরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কাপড়গুলো পর্যন্ত খুলে ফেলা হয়। আবু জাহেল সুমাইয়ার সামনে এসে দাঁড়ায়, বলে সুমাইয়া এখনো সময় আছে, ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো, যদি না ছাড়ো তোমাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। সুমাইয়া বলেন, মারবা মারো, হত্যা করবা করো, ঈমান যেটা আল্লাহ দিবেন ঈমান ছাড়বো না। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে একটা বর্ষা মারে, এমন জোরে বর্ষা দিয়ে আঘাত করে মুসলমান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান থেকে রক্তগুলো গড়ায় পড়তে থাকে। রক্তগুলো গড়ায় পড়তে পড়তে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মাটিতে সর্বপ্রথম ছটফট করতে করতে নিজের জানকে বিসর্জন দিয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করে, জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, বিশ্ব নবীর উপরে জুলুম হয়েছে, নবীজির চেহারার মধ্যে থুতু মেরেছে, নবীজির গায়ের মধ্যে পাথর মেরেছে, নবীজির গলার মধ্যে কাপড় দিয়া ধরে এমন ভাবে টান দিছে, নবীজির জিহ্বা পর্যন্ত বের হয়ে গেছে, নবীজিকে বেহুশ করে ফেলেছে তায়েফের ময়দানে। নবীজির শরীর থেকে রক্ত জড়াইতে জড়াইতে মুসলমান ওই রক্তগুলো নবীজির জুতার মধ্যে লেগে যায়, পা এবং জুতা একাকার হয়ে যায়। নবীজির পা থেকে জুতাকে যখন আলাদা করতেছিল, নবীজি তখন বলছেন, যায়েদ তুমি মনে করতেছ জুতাকে তুমি আমার পা থেকে আলাদা করতেছ, কিন্তু আমি মুহাম্মাদের কাছে মনে হইতেছে তুমি আমার দেহ থেকে কলিজাটাকে আলাদা করতেছ। এমন জুলুম, এমন নির্যাতন, এমন অত্যাচার। নবীজি শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। ও মুসলমান, উহুদের ময়দানে আমার নবীজির দান মুবারক শহীদ হয়, মাথার ভিতরে লোহার রিং পর্যন্ত ঢুকে যায়, কিন্তু আমার নবীজি তারপরেও ঈমান এবং ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলে? আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন, মাকে মেরে ফেলছে, বাবারে মেরে ফেলছে, বাচ্চা মা মা বাবা বাবা বলে কান্নাকাটি করে। ও মুসলমান, পরিবারের সকল সদস্যদেরকে এক এক করে হত্যা করে ফেলেছে।
কিন্তু ছোট্ট বাচ্চা তখন মা মা বলে কাঁদে, কিন্তু নিজের ঈমান এবং ইসলামকে ছেড়ে দেওয়ার ঘোষণা তারা দেয় না। তারা বলে ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদে আকসাকে পেয়েছি, ফিলিস্তিনকে পেয়েছি, জীবন দিতে হলে জীবন দিব, নিজের দেশ ছাড়বো না, আল্লাহর ঘর মসজিদে আকসাকে ছাড়বো না, ঈমান নিয়ে মরতে পারলে আমরা শহীদ। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মুসলমান মন ঘাবড়াইবেন না। ফিলিস্তিনের মধ্যে জুলুম চলে, নির্যাতন চলে, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে, কিন্তু আল্লাহ দেখা দেখা আল্লাহ পাক দেখে কি তার জানটা দিয়া দেয়, জান দিয়া বলে আল্লাহু আকবার, জান দিয়া দিছি, জান দি হুই উসি কি থি, হক তো ये है হক আদা না হুয়া। জান তো দিছেন তিনি, তার দেওয়া জান তার জন্য দিয়া দিছি, তারপরেও আসল কথা হলো হক আদায় করতে পারি নাই, তার দেওয়া জিনিস তারে দিছি, বেশি কিছু তো করি নাই। এটাই ছিল তাদের ভাষা। জান দেওয়ার পরেও খুশি। আজকে আমরা মুসলমান যারা জান দিয়া দিতে পারলেও আমরা খুশি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দেখছেন তাকায় তাকায়। সাহাবা একরামদের উপরে জুলুম আল্লাহ তাকায় দেখে, নবীজির উপরে জুলুম আল্লাহ তাকায় দেখে, সাহাবাদেরকে মেরে ফেলে আল্লাহ পাক তাকায় দেখে, কিন্তু তাকায় দেখেই আমার আল্লাহ শেষ করে দেয় নাই। যখন সাহায্যের দরকার তখন সাহায্য করে, কাফেরদেরকে পরাজিত করে এদের সবকটাকে জাহান্নামে নিক্ষেপ করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুযোগ দিতে দিতে হুজুর চলে আসছেন, এর জন্য আমি আর কথা বাড়াইতেছি না। আল্লাহ পাক অনেক সুযোগ দিয়েছে কাফেরদেরকে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন। সাহাবা একরাম ঘর ছাড়ছে, বাড়ি ছেড়েছে, মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে। আল্লাহর সাহায্য কখন আসছে? যখন বদরের ময়দানে গেছে 313 জন মুসলমান 1000 সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামছে। আমার আল্লাহ পাক 313 জন সাহাবা একরাম মুসলমানদেরকে সাহায্য করে 1000 সশস্ত্র কাফেরকে পরাজিত করেছে, ঠিক কিনা? সাহায্য যখন আসার তখন আল্লাহ দিয়েছেন, কিন্তু এর আগে একটু রক্ত আমার আল্লাহ চান। আল্লাহ চায় কে রক্ত দিতে পারে, আল্লাহ চায় কে জান দিতে পারে, আল্লাহ চায় কে মাল দিতে পারে, আল্লাহ পাক চায় দেখি কে কি দিতে পারে। যে দিবে সে আমি আল্লাহর কাছে পেয়ে যাবে, যে দিবে না সে আমি আল্লাহর কাছে পাবে না। কথা ঠিক কিনা বলেন? যারা দিয়া গেছে আল্লাহর কসম একজনও ঠকে নাই, একজনও ঠকে নাই। যারা দিছে সব জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। এই 2002 সালে আফগানের উপরে আমেরিকার মতো ক্ষমতাধর রাষ্ট্র আক্রমণ চালাইছে। 20 বছর পর্যন্ত আফগানের তালেবানদের উপরে, মুসলমানদের উপরে তারা নির্যাতন চালাইছে। আমার আল্লাহ দেখতে চাইছে, 20 বছর পরে হলেও 2022 সালে এসে আমার আল্লাহ ওই আমেরিকার নেটো বাহিনীকে আফগানের তালেবান মাদ্রাসার ছাত্রদের কাছে পরাজিত করে একবারে মাথা নত করায়া, একেবারে অসহায় বানায়া তারা আফগান ছেড়ে তাদের দেশ তাদের হাতে দিয়ে কোন রকম জান নিয়ে নিজের দেশে পালায়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনের উপরে তারা জুলুম করতেছে, গাজার মুসলমানদেরকে মারতেছে, ও যারা মারা গেছে তারা তো চলে গেছে জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। আর যারা এখনো জীবিত আছে তারাও জীবন দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু আল্লাহর ঘর ছাড়তে তারা রাজি। আমরা যারা আছি আমরাও জীবন দিব, অর্থ দিব, মাল দিব, যা কিছু দেওয়া দরকার সব দিব, কিন্তু আল্লাহ পাক যে ঈমান দান করছেন এই ঈমান দিতে পারবো না। কথা ঠিক কিনা বলে? আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন কাতাবাল্লাহ লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ফয়সালা করছি, বিজয় আমি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বিজয় কার? আল্লাহ। বিজয় আল্লাহর নবীদের, বিজয় কার? ঈমানদারদের। যদিও একটু জুলুম আসবে, নির্যাতন আসবে, কষ্ট আসবে, মুসিবত আসবে, পেরেশানি আসবে, শেষ বিজয় আল্লাহর কসম মুসলমানদেরই হবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, আল্লাহ পাক মুসলমান বানাইছেন, ঈমানদার বানাইছেন, এই ঈমানটা নিয়ে মরতে হবে। বলেন কি করতে হবে? ঈমানটা নিয়ে মরতে হবে। কোন চক্রান্তে, কোন লোভ লালসায় ঈমানকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে যে ঈমানের মহা দৌলত দান করেছেন, এই ঈমানের মহা দৌলতের উপর টিকে থেকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।